বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকে। সেটা হলো আমাদের আজকে চিতই পিঠা খাওয়ার। আমাদের কানাইপুর বাজারে, পুরান বাজারে অনেকদিন যাবত এই মুরব্বি চিতই পিঠা বিক্রি করেন। তা আমাদের উদ্দেশ্য ছিল আজকে চিতই পিঠা খাবো। তা আমরা সেখানে আসছি। সেখানে আমরা ছিলাম কালাম ভাই, আমি আর সুমন ভাই। তা আমরা এই পিঠা খাইতে আসার পরে সুমন ভাই একটা কাজের জন্য একটু সাইডে গেছে, সেখান থেকে আসবে, তারপর আমরা একসাথে খাবো। কালাম ভাই আবার এদিকে ভর্তার আইটেম রেডি করতেছে। সজের পাতা ভর্তা, তারপরে সজের পাতা, সরিষা আর হলো মরিচ। তা আমরা এদিকে রেডি করতে করতে সুমন ভাই চলে আসছে। সুমন ভাইয়ের জন্য আমরা বেশ কিছু সময় ওয়েট করেছি, অপেক্ষা করেছি ওখানে। তার কারণ আমরা একসাথে গিয়েছি, চিন্তা ভাবনা ছিল আমরা একসাথে খাবো। ওনাকে বলেছিলাম যে হ্যাঁ আমরা একসাথে, আপনি আসলে খাওয়া দাওয়া শুরু হবে। তার মধ্যে এদিক দিয়ে পিঠাগুলো রেডি হয়েছে। তা সুমন ভাই আসার পর আমরা একসাথে খাওয়া শুরু করেছি। তা আমরা পিঠা খাইতেছি, ভালোই লাগতেছে, অনেক আনন্দ হইতেছে, অনেক মজা হইতেছে। আমাদের দোকানের দ্বারা পিঠা বানাই দিতেছে। সামনে অনেক লোকজন আছে, পিঠা খাওয়ার জন্য দাঁড়ায় আছে। আমরা এদিক দিয়ে খাইতেছি, তাদেরকেও দেওয়া হইতেছে, তারাও খাইতেছে। এখানে ভাপা পিঠাও হয়, কেউ ভাপা পিঠা খাইতেছে। তা আমাদের এই খাবারটা ফেভারিট খাবার, মানে খুব ভালো লাগে এই খাবারটা। এই জন্য আমরা একসাথে এসে এর আগেও মাঝে মধ্যে খেয়েছি, আজকেও এসেছি। তো এটা কানাইপুরের পুরান বাজার আছে এখানে। উনি এখানে এই মুরব্বি পিঠাগুলো বানায়, মিলেও কাজ করে। আমি শুনেছি যে উনি জুট মিলে কাজ করে, পার্ট টাইম আসে এখানে পিঠাগুলো বানায়। ওই তার ছেলে আছে সাথে, সে বাজারের ভিতরে গেছে, এখন ছেলে বানিয়ে দিতেছে, সেগুলো আমরা খাইতেছি। পাশে ভাপা পিঠা বানানো হয়, এই দুটো একসাথে। হয়তো তাদের সাথে এটা আমরা আসে মাঝে মাঝে খাই, তাদের একটু কাজ, আমাদেরও ভালো লাগে। তারও মানে তার সাথে অনেক মজাও করি দোকানদার মুরব্বির সাথে। যাই হোক, বলতে বলতে আমাদের খাওয়া শেষ। এর মধ্যে আমাদের আরো খাইতে হবে, এখানে পিঠা নেই। তা সুমন ভাই দোকানের ভিতরে গেছে, এখন সুমন ভাই পিঠা বানাবে। আসলে শুধু খাবার উদ্দেশ্য না, এখানে একটু মজারও বিষয়। এখন পিঠা বানাবে সুমন ভাই, সুমন ভাই পিঠা বানাবে, আমরাও খাবো। বা তার মধ্যে আবার এই যে আমাদের শিপন দাদা এসছে, আমরা একসাথেই সময় কাটাই বেশিরভাগই। কিন্তু আজকে আমরা তিনজন একসাথে ছিলাম, আমরা কথা কথা চলে আসছি পিঠা খাবো, এই জন্য আর কাউকে ওরকম বলা হয় নাই। তবে আমাদের শিপন দাদা আসছে, ভালো হয়েছে, আমরা একসাথে বাকি সময়টা কাটাবো এখানে, আমরা পিঠা খাবো। তা সুমন ভাইয়ের পিঠা মানে সাজে দেওয়া হয়েছে মাত্রই, মোটামুটি বেশি সময় লাগে নাই, মনে হয় যে সাজে দিতে 10 মিনিট লাগছে। তা মানে মুরব্বির 3 খোলা এত সময় হয়ে যেত। যাই হোক, বা আরেকটা দেওয়ার জন্য চেষ্টা করলো, পরে আবার নিষেধ করা হলো যে না, তাহলে পরে সন্ধ্যা লেগে যেতে পারে 2 খোলা হইতে হইতে। এই জন্য 1 খোলাই দেওয়া হলো, দেখা যাক কি হয়। এদিকে আরো লোকজন দাঁড়ায় আছে পিঠা খাওয়ার জন্য। আবার সুমন ভাই পিঠা বানায় সারতে পারতেছে না, মুরব্বিও নেই, ওই ছেলেটা একা একা পারতেছে না। তো যাক, আমরা অপেক্ষায় আছি সুমন ভাইয়ের পিঠা দেখবো। ওই পিঠা ওই ওই কয়েকটা পিঠা খেয়ে আমরা চলে যাবো, দেরি করবো না, আমাদেরও সময় কম। তা আবার অনেক কাস্টমার আশেপাশে, ছেলেটা একা সারতে পারতেছে না। তারপরে চেষ্টা করতেছে ছেলেটা মানে সবাইকে দেওয়ার জন্য, কেউ দাঁড়িয়ে আছে। তো এবার সুমন ভাইয়ের পিঠা কিরকম হয়েছে দেখা যাক। পিঠা খুব সুন্দর হয়েছে, ওনার গুণ আছে। তবে গুণ যাই হোক, মেন এই হলো গুড়িগুলা মানে পানির সাথে গোলানো, গোলানো ভালো হলে পিঠা এমনি ভালো হয়। যাই হোক, তারপরেও সুমন ভাইকে সকলে বাহবা দিচ্ছে, সকলে ধন্যবাদ জানাচ্ছে, না সে পিঠা বানাইছে সুন্দর করে। আমাদের ভিডিওগুলো দেখবেন, আর সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা আনবো। আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।